নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বীরভূম জেলার রামপুরহাটের থেকে গিয়ে তারাপীঠ, তার কিছু দূর গিয়ে এই গ্রামের অবস্থান। গ্রামটির নাম বীরচন্দ্রপুর এক চক্রধাম। এই পবিত্র গ্রামে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ প্রভু, যিনি নিতাই নামে পরিচিত। এই যে জায়গাটি দেখছেন, এখানে আছে একটি কুণ্ড। সেই কুণ্ড নাকি এইভাবেই পরিচিত আছে যে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য 7টি পবিত্র নদী সমুদ্রকে এখানে আহ্বান করে নিয়ে এসেছিলেন। তারপর থেকে এই কুণ্ডটি খুবই পবিত্র আমাদের বাঙালির কাছে। দূর দূরান্তে যারা মানুষ, তারা হয়তো অবশ্যই এই গ্রামের নাম অনেকেই জানেন না বা অনেকেই জানেন। যারা জানেন না, শুধুমাত্র তাদের জন্যই আমার এই ছোট্ট ব্লগটি বানানো। এর আগে আমি অনেকবারই এসেছি, কিন্তু ঠিকঠাক খবরটি না নেওয়া পর্যন্ত তো ভিডিও বানানো যায় না। এবারে মোটামুটি কিছুটা কথিত প্রচলিত কথা থেকেই আমি ভিডিওটি বানালাম। এই যে পুকুরের মধ্যেখানে দেখছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটি ত্রিশূল দেওয়া আছে। ওটি একসময় কোনো একটি মন্দির ছিল। কালের নিয়মে সেই মন্দিরটি মাটির তলায় তলিয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু সেই ত্রিশূলটি দেখা যায় এবং সেখানে একটি পতাকা বাঁধা আছে। সম্ভবত কেউ সাঁতরে গিয়ে সেখানে পতাকাটি বেঁধে দিয়ে আসেন। এটি একটি কুণ্ড এবং ভীষণই পবিত্র এই কুণ্ড। ছোট্ট গ্রাম বীরচন্দ্রপুর, কিন্তু গ্রামটি নামেই ছোট, কিন্তু মাহাত্ম্য অনেক বড়। এই গ্রামে আছে জগন্নাথ দেবের মন্দির, এই গ্রামে আছে বাঁকা রায়ের মন্দির, এই গ্রামেই আছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের কথা বলতে বলতে চলে এসেছি একদম ইস্কন মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটি প্রভু শিলপাদ, যার নাম তো সকলেই জানেন আপনারা। এই হলো ইস্কনের মন্দির। মায়াপুরে যে মন্দির আছে তারই শাখা। এখানে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, কুপন কাটতে হয়। আমরা এসে কুপন কেটে নিয়েছি। কুপন কেটে নিয়ে আমরা এখানে খাবারের জন্য অপেক্ষা করছি আর একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি চারিদিকটা। আর এরপরে তো আরও অনেক মন্দির আছে, সেগুলো দেখতে হবে। তবে 12টার সময় সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। ইস্কন মন্দিরটির দরজাটা খোলা থাকে, দেবতার স্থানটি দেখার জন্য বন্ধ হয়ে যায়। তো আমাদের অপেক্ষা করতে হবে 4টে পর্যন্ত। ততক্ষণ আমরা খাওয়া দাওয়া সেরে নেব এবং এদিক ওদিক খুব ভালোভাবে একটু ঘুরে নিয়ে আমরা যা যা দেখব তাই আপনাদেরকেও দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন ভালো লাগলে। আর যদি ইউটিউব থেকে দেখেন, সেখানে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। এই ফুলটির নাম হলো, আমরা গ্রাম্য ভাষায় বলি হেলা ফুল, কিন্তু আসলে হেলা ফেলা করা যায় না এই ফুলটির ভালো নাম হলো শালুক ফুল। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। বয়স বাড়ুক, তবু মনের বয়সকে বাড়তে না দিয়ে গুটি গুটি পায়ে চলে এসেছি ইস্কন মন্দিরের গোশালার দিকে। চলুন আপনারা আমার সাথে গোশালাতে যাবেন। আর যাওয়ার পথেই আমরা দেখে নিয়েছি ফুলের বাগান, পুষ্পকানন। যে পুষ্পকাননের পুষ্প প্রতিদিন ঠাকুরের পায়ে নিবেদন করা হয়। পুষ্পকানন দেখে নিয়ে আমরা এসে গেছি এখন গোশালার দিকে। গোশালার দিকে ঘুরতে ঘুরতে আমাদের ভীষণই ভালো লাগছিল। আর মনে হচ্ছিল এত সুন্দর জায়গায়, মনোরম জায়গায়, পবিত্র জায়গায় এসেছি, একটু তো স্মৃতি করে রাখতে হবে। মনের মণিকোঠায় তো স্মৃতি হয়ে থাকবেই, তার সঙ্গে 2-1টা সেলফি ফটো না তুলে রাখলে সে তো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে মনের কোণ থেকে। তাই কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব।
আপনারা যদি দেখতে চান অবশ্যই আসবেন। অবশ্যই এত সুন্দর জায়গা দেখার মতন। অনেক মন্দির আছে গ্রামে। মন্দির আছে গ্রামে, কিন্তু এখানে কোনো পান্ডার ভিড় নেই, কোনো চাহিদা নেই। আপনারা সকলে আসতে পারেন। ছোট্ট গ্রাম কিন্তু প্রচুর মন্দির, প্রচুর মন্দির দেখার মতন জায়গা। আপনারা আসবেন, কলকাতা বাসীদেরকে আমন্ত্রণ জানালাম। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে টলতে টলতে চলে এসেছি যমুনা নদীর ধারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছেন, যমুনা নদী। এই যে ছোট্ট ক্যানেলের মতো, ওটাই নাকি যমুনা নদী ছিল। তবে তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি যমুনা নদী আর এই যমুনা নদী একই কিনা তা নিয়ে কিন্তু দ্বিমত আছে। যাই হোক, যমুনা নদীর ধারে আমরা দেখতে পেলাম একটি গাছ, যেন গাছটি বলতে পারবো না। গাছে প্রচুর বাদুড়, এত বাদুড় একসঙ্গে কখনো দেখিনি। একসাথে কেমন ভগবানের লীলাভূমিতে গরু, ছাগল, ভেড়া, বাদুড়, কত পশু পাখিরই না অবস্থান। ভগবানের পায়ে সকলেরই সমান জায়গা। চলে এসেছি মায়ের মন্দিরে, তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ মায়ের মন্দিরে। প্রথমে এখানে বসতে গিয়ে শুরু হয়ে গেল ঝগড়া। ও বলে আমার কোলে বসছেন, ও বলে আমার গায়ে বসছেন, এই সব নানান কথাবার্তা। সেই ঝগড়াকে ভালোবাসায় পরিণত করে দিলাম শুধুমাত্র একটি গান গেয়ে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর হতে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব। আর আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, আর আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের মন্দিরে বসি। এই গান দিয়েই সকলকে ভালোবেসে সকলের মন জয় করে একসাথে থেকে গেলাম। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালে কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মন আলো রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এরপরে শুরু করলাম আরেকটি গান। প্রত্যেকটা গানই 2 লাইন 1 লাইন 2 লাইন 1 লাইন করে আধ ঘন্টা সময় কি সুন্দরভাবে পার হয়ে গেল। আধ ঘন্টা পরে যখন মায়ের দরজা খোলা হলো, মায়ের আরতি দেখলাম, মনটা আনন্দে ভরে উঠল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।